ভোলা মাছের রেসিপি এইভাবে বানালে শুধু ভাতের সাথে যে খেতে ভালো লাগবে তা কিন্তু নয়, স্টার্টারও জমবে দারুণ। একদম ইউনিক রেসিপি, দেখলেই বানাতে ইচ্ছা করবে। কিভাবে বানাচ্ছি দারুণ স্বাদের এইরকম ভোলা মাছের রেসিপিটি, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এখানে আমি দেখো 4 পিস ভোলা মাছ নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়েতে এইরকম দুটো করে কাট লাগিয়ে দিয়েছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে যাবে। এখন মাছের মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প সামান্য লবণ। লবণটা বেশি দেবো না, যেহেতু ভোলা মাছ লবণাক্ত মাছ, সেই জন্য মাছের গায়েতে লবণটা একটু কম করেই দিলাম। এবার খুব ভালো করে মশলাগুলো মাছের গায়েতে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর মাছগুলোকে আমরা ভেজে নেব। আর মাছগুলোকে ভাজার জন্য আমি যে সর্ষের তেলটা ব্যবহার করছি সেটা হচ্ছে ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। এই সর্ষের তেল ছাড়া মাছ রান্না যেন অসম্পূর্ণ, এতটা ঝাঁঝ আর কালারটা এত সুন্দর। তোমরা যারা ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে রান্না করো তারা তো নিশ্চয়ই জানবে, আর যারা জানো না তারা অবশ্যই এই মাস্টার্ড অয়েলটা দিয়ে রান্না করে দেখো, দেখবে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এখন মাছগুলোকে আমরা ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি একদম কড়া করে ভাজলে হবে না, বা খুব বেশি একদম লাল করে ভাজলে হবে না। মাছগুলোকে দেখো উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নিলাম। এই দুটো মাছ ভাজা হয়ে গেছে। এখন বাকি যে 2 পিস মাছ ছিল সেই মাছগুলোকেও ভেজে নেব। যতক্ষণ মাছ ভাজাটা হচ্ছে অন্যদিকে আমরা মশলা রেডি করে নেব। সেই জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে বড় চামচের 1 চামচ হলুদ সর্ষে, বড় চামচের 1 চামচ দিয়ে দেবো এখানে কালো সর্ষে। 2 রকম সর্ষে মিশিয়ে করলে কিন্তু স্বাদ অনেকটা বাড়ে। অল্প সামান্য লবণ দিয়ে এখন আমরা 2 রকম সর্ষেকে শুকনো একটু গ্রাইন্ড করে নেব। আমি কিন্তু এখন জলের ব্যবহার করিনি। এবার 2 রকম সর্ষে যখন একটু পাউডার হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে ঝাল মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটা সুন্দর করে পেস্ট করে রাখবো। অন্যদিকে মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেতেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা ছোট সাইজের টমেটো। টমেটো আর কালো জিরে তেলের সাথে টমেটোটা একটু ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। টমেটো ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি এখানে একদম ছোট সাইজের একটা পেঁয়াজের পেস্ট। খুব বেশি বড় পেঁয়াজ দিইনি, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দিয়ে করলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে রসুন দিয়ে করার থেকেও। অনেকেই আছো তোমরা রসুন দিয়ে বানাও, তবে পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখো দারুণ টেস্ট আসবে। এখন পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কিছু মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো অল্প সামান্য, খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করব না। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলায় কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ মশলার সাইড থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। এরপর আমরা টমেটোগুলোকে খুন্তি দিয়ে একটুখানি ঘেঁটে দিলাম, যাতে করে টমেটোটা বেশ ভালো মতন মাখা মাখা হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি সেই সর্ষে পেস্ট। সর্ষে পেস্ট দেওয়ার সাথে সাথে আমি অল্প সামান্য জলও দিয়ে দেবো। সর্ষে কিন্তু কষতে লাগে না, সর্ষে যদি কষা হয় তাহলে তিতো হয়ে যায়। তো অল্প সামান্য জল দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, যেটাকে আমরা চপ করে রেখেছিলাম, আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। ধনেপাতা ছাড়া যেন রান্নাটাই অসম্পূর্ণ। আর সবার শেষে অ্যাড করে দিলাম ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল গ্রেভিটা। এরপর আমরা ভাজা মাছগুলো একটা প্লেটের ওপর রেখে ওপর থেকে আমরা এই গ্রেভিটা ছড়িয়ে দেবো। জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে খেতে, কিন্তু তার থেকেও বেশি ফাটাফাটি। সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ আমরা তো বাড়িতে বানিয়ে থাকি, তবে একবার এই প্রসেসে বানিয়ে দেখো, এটার স্বাদ কিন্তু একদম একটু অন্যরকমই হয়। তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বরাবরের মতন লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। যে সকল বন্ধুরা চ্যানেল নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।